আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স এডিশন এই বাইকটার সম্পর্কে। আমার চ্যানেলে এই বাইকটার একটা ডিটেল রিভিউ আপলোড করা আছে। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই বাইকটার ভালো দিক এবং মন্দ দিক অথবা প্রস অ্যান্ড কনস নিয়ে। যারা আসলে বাইকের ভালো দিক এবং মন্দ দিকের ভিডিও দেখতে চাইছিলেন, আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা। তবে ভিডিও শুরু করার একদম শুরুতে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা আসলে ডিলাক্স বাইকটার ইউজার আছেন, যারা নিজ হাতে 5000-7000 কিলোমিটার বাইকটা চালাই ফেলেছেন, আপনারা হচ্ছে নেগেটিভ কি সাইড ফিল করছেন আপনারা কমেন্ট করবেন, একটা দুইটা করে হচ্ছে কমেন্ট করবেন। আপনার এই কমেন্টগুলো দেখে যারা আসলে বাইকটা কিনতে চাচ্ছে তারা যেন অনেস্ট একটা রিভিউ পেয়ে যায় যে ইউজাররা অ্যাকচুয়ালি কি বলতেছে এই বাইকটা নেগেটিভ সাইড সম্পর্কে। আর আপনার যদি মনে হয় যে এই বাইকটার কোনো ধরনের নেগেটিভ সাইড আপনি ফিল করেন নাই, সেটাও কমেন্ট করে জানান। আমি আপনাদের এই কমেন্ট করাটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করব। তাহলে চলেন এখন তাহলে শুরু করতেছি এই বাইকটার ভালো দিক, পজিটিভ সাইড অথবা প্রস নিয়ে। তো একদম শুরুতে এই বাইকটার যে ভালো দিকটা বলতে হবে সেটা হচ্ছে এই বাইকটার লুকসটা খুবই সুন্দর। আর এই বাইকটা হচ্ছে কমফোর্ট কিং নামে বাংলাদেশে পরিচিত। এই বাইকটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। আপনি যখন বাইকটা রাইড করবেন, বাইকটার সিটিং পজিশন এবং এটা যে আপরাইট হ্যান্ডেল বার, এই দুটো জিনিস আপনি ফিল করবেন যে আপনার রাইডটা খুব কমফোর্টেবল হচ্ছে। শুধুমাত্র আপনার যে রাইডটা কমফোর্টেবল হবে বিষয়টা এমন না, আপনার পিলিয়নও খুবই কমফোর্টেবলভাবে আপনার পিছনে অনেকক্ষণ আসলে বসে থাকতে পারবে। 120-130 কিলোমিটার আরামসে কিন্তু আপনি একটানা বাইকটা রাইড করতে পারবেন। এটার সিট হচ্ছে অনেক চওড়া। তো সব কিছু মিলায় এই বাইকটাকে কিন্তু বলা হচ্ছে কমফোর্ট কিং। 2 নাম্বার যে ভালো দিকটা বলতে হবে এই বাইকটা সম্পর্কে সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং। ইয়ামাহার ব্রেকিং অলওয়েজ ভালো, তো এই বাইকটার ব্রেকিং কিন্তু আরও ভালো, বিকজ এটার মধ্যে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল ABS। এই বাইকটার সামনের টায়ারে দেওয়া আছে 282 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক এবং এখানে কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এবং এই সামনের টায়ারে বা সামনের ডিস্কে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটার পিছনের টায়ার আপনারা পেয়ে যাবেন 220 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক। আপনি খুবই স্পিডে যদি ব্রেক করেন সুন্দর মতো বাইকটাকে থামাতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন সেক্ষেত্রেও দেখবেন যে বাইকটা আসলে সুন্দর মতো আসলে থামানো যাইতেছে, সুন্দরভাবে কন্ট্রোল ব্যালেন্স আসলে করা যাইতেছে। বাইকটা সম্পর্কে 3 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল ব্যালেন্স নিয়ে আসলে জড়িত। বলতেছিলাম যে এই বাইকটার কন্ট্রোলিং ব্যালেন্সিং কিন্তু খুবই ভালো। কন্ট্রোলিং ব্যালেন্সিং ভালো হওয়ার জন্য 3টা জিনিস আপনাকে খুব হেল্প করবে। প্রথম বিষয়টা হচ্ছে এটার সিটিং পজিশন, যেটা খুব কমফোর্টেবল দেওয়া আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটার ব্রেক, যেখানে আসলে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে। 3 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টায়ার সেগমেন্ট। এই বাইকটার সামনে কিন্তু 100 সেকশনের একটা মোটা টায়ার এবং পিছনে দেওয়া আছে 140 সেকশনের একটা মোটা টায়ার। এবং এই মোটা টায়ারের কারণে আপনার কিন্তু রাইডিংটা হবে খুবই সুন্দর। আপনি খুব সুন্দরভাবে এই বাইকটা দিয়ে ব্যালেন্স এবং কন্ট্রোল কিন্তু করতে পারবেন এবং আপনার পুরো রাইডটা হবে খুবই সেফ। তো এই বাইকটার এই টায়ার সেগমেন্টটা কিন্তু এই বাইকটার খুবই ভালো একটা দিক। বাইকটা সম্পর্কে 4 নাম্বার যে ভালো বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকটার যে ইঞ্জিনটা 149 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটা কিন্তু খুবই স্মুথ, খুবই রিফাইন্ড। ইয়ামাহার যতগুলো বাইক আছে সবগুলার ইঞ্জিনই খুবই ভালো, এটার ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম হয় নাই। তো আমার কাছে এই বাইকটা রাইড করে ফিল হয়েছে যেটার ইঞ্জিন খুবই স্মুথ এবং আপনি অনেক দিন ধরে কিন্তু বাইকটা চালাবেন, দেখবেন যে ইঞ্জিনের যে সাউন্ড সেটা কিন্তু চেঞ্জ হয় না, খুবই হালকা করে আসলে চেঞ্জ হয়। এই বাইকটার পরবর্তী যে ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার ফুয়েল সিস্টেম। এই বাইকটার মধ্যে কিন্তু ফুয়েল ইনজেক্ট ফুয়েল সিস্টেম দেওয়া আছে, এই কারণে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ এই বাইকটার ফিডব্যাক কিন্তু খুবই ভালো হবে, এটা আসলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এই বাইকটার মোটামুটি মাইলেজ হচ্ছে 46-47। তবে আপনারা যারা এই বাইকটার ইউজার আছেন আপনারা কমেন্ট করে জানান আপনি আপনার বাইক থেকে কত করে মাইলেজ পাচ্ছেন। আচ্ছা, এই বাইকটার আরেকটা ভালো দিক আমি বলবো সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড সেন্সর দেওয়া আছে। এটা আমার কাছে খুবই আসলে ইন্টারেস্টিং বিষয় লাগছে। দেখেন, আমি বাইকটা নিউট্রাল করলাম আর এখন হচ্ছে বাইকটা স্টার্ট দিচ্ছি, ঠিক আছে। এখন আমি গিয়ার শিফট করবো। হ্যাঁ, আমি ফার্স্ট গিয়ারে নিয়ে যাবো বাইকটাকে। ফার্স্ট গিয়ারে নিয়ে গেছি আর দেখেন আমার স্ট্যান্ড কিন্তু উঠানো। আমি যেই স্ট্যান্ডটা নামাই দিব বাইক কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটা নতুন এডিশন ছিল, তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো ফাইনালি এই বাইকটার আরেকটা যে ভালো দিক বলবো সেটা হচ্ছে এই বাইকটার সাসপেনশন ফিডব্যাক আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বাইকটার সামনে দেওয়া আছে টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে দেওয়া আছে মনোশক সাসপেনশন আর সামনের সাসপেনশনটা হচ্ছে স্টিফ। তবে এই স্টিফ সাসপেনশনটা আপনি যখন গ্রামের ভাঙা রাস্তা অথবা শহরের যে কোনো ভাঙা রাস্তায় যখন আপনি রাইড করবেন তখন আপনি দেখবেন আপনার কবজিটা ব্যথা হবে, ঠিক আছে। তবে আপনার কবজি ব্যথা হইলেও বাইক কিন্তু খুব স্টেবল থাকবে। স্টিফ সাসপেনশন দেওয়ার এইটা হচ্ছে একটা রিজন। তো আমার কাছে এটার যে সামনের স্টিফ সাসপেনশনের কথা বলি বা টেলিস্কোপিক সাসপেনশন যেটা আর পিছনে মনোশক, দুইটার সাসপেনশনের ফিডব্যাক আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল। আচ্ছা, বাইকটার লুকসের কথা যদি বলি তাহলে বলতে হবে বাইকটার লুকস আমার কাছে পার্সোনালি ভালো লাগে। ডিলাক্সের কালারগুলো আসলে সুন্দর হয়েছে, টায়ারের রিম করা আছে, পিছনের টেল লাইটটা MT-15 টেল লাইট ব্যবহার করা হয়েছে। ওভারঅল লুকস আসলে সুন্দর হয়েছে, বাল্কি একটু বড় সড়ো আসলে বাইক। ওয়েল, এখন তাহলে আপনাদের সাথে কথা বলবো ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 ডিলাক্স এডিশনটার কনস অথবা নেগেটিভ সাইড অথবা খারাপ কি বিষয় আসলে আছে। সব বাইকেরই কিন্তু কিছু দুর্বল দিক থাকে, সেই দিকগুলো কিন্তু আপনার ডিল করতে হবে, ডিল করে আপনার চালাইতে হবে। আর আমার কাছে যে জিনিসটা বা একজনের কাছে যে জিনিসটা খারাপ দিক মনে হচ্ছে সেটা আরেকজনের কাছে খারাপ দিক নাও মনে হতে পারে। ওকে, তো চলেন এই বাইকটার 4টা
নেগেটিভ সাইড সম্পর্কে আমি কথা বলবো। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এইটার যে ইঞ্জিনটা, হ্যাঁ 149 সিসির একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা না খুবই কম পাওয়ার এবং খুব কম টর্ক আসলে প্রডিউস করবে। 12.4 PS পাওয়ার এবং 13.3 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে। যদিও টর্ক ফিগারটা কিন্তু প্রিভিয়াস যে ভার্সনটা আছে এফজেডএস ভার্সন 3 সেটা থেকে কিন্তু কিছুটা বেশি, তারপরও এটার যে ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক ফিগার কম। এখন এইটাকে আমি সমস্যা কিন্তু মানে বললে আসলে হইতেছে না, বিকজ দেখেন জেড সিরিজের বাইকগুলো কিন্তু এইভাবে ডিজাইন করা হয়েছে। তো এই লেস পাওয়ার, লেস টর্ক, তারপর লেস অ্যাক্সেলারেশন, এইটা তারাই ফিল করবেন যারা আসলে 4V জিক্সার, ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন একটু পাওয়ারফুল বাইক চালায় আইসা হচ্ছে এফজেডে বসেন, আপনার কাছে এই জিনিসটা আসলে ভালো লাগবে না। এটা হচ্ছে একটা বিষয়। আবার অনেকে আছে যাদের কিন্তু এই বেশি পাওয়ার, বেশি টর্কের প্রয়োজনীয়তা নাই, তাদের কাছে কিন্তু এটা কোনো ধরনের সমস্যা মনে হবে না। এই জন্য কিন্তু শুরুতে বলছিলাম যে একটা প্রবলেম একজনের কাছে প্রবলেম মনে হচ্ছে, আরেকজনের কাছে কিন্তু প্রবলেম নাও মনে হতে পারে। এই বাইকটার সেকেন্ড যে নেগেটিভ সাইডটা বলবো, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সাইড, সেটা হচ্ছে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, আমার কাছে এটা আসলে খুবই লেস ইনফরমেটিভ লাগে। ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখতে সুন্দর, কালারটা আসলে দেখতে ভালো লাগে, তবে এটার মধ্যে খুব বেশি আসলে ইনফরমেশন নাই, এটার মধ্যে কোনো ধরনের গিয়ার ইন্ডিকেটর নেই, যেটা থাকাটা খুবই দরকার বলে আমি মনে করি। বাইকটা 3 নাম্বার যে খারাপ দিকটার কথা বলবো, এটা একদম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খারাপ দিক, সেটা হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি হচ্ছে একদম বাজে। ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 3 এর বিল্ড কোয়ালিটি বাজে ছিল এবং ডিলাক্স এটা ইমপ্রুভ হয়ে আসা উচিত ছিল, বাট ডিলাক্সেও কিন্তু বাজে বিল্ড কোয়ালিটি আসছে। মানে এটা ট্যাঙ্ক ফাঁকা হয়তো একটা বিষয় আছে, গ্র্যাব রেলের এই সাইডে প্লাস্টিকটা খুলে যায়, মানে ভাই বহুত ঝামেলা আসলে। এবং আপনি যদি ট্যাঙ্কে হাত দিয়ে একটু প্রেসও করেন, দেখবেন যে ট্যাঙ্ক হচ্ছে ভিতরের দিকে ডেবে যাইতেছে। 4 নাম্বার এই বাইকটার যেই প্রবলেমটা বলবো সেটা হচ্ছে, এটা আসলে প্রবলেম না, এটা ভালো দিক এবং মন্দ দিকের মাঝামাঝি আসলে অবস্থান করতেছে। এই বাইকটার স্টকে কিন্তু এলইডি হেডল্যাম্প দেওয়া আছে, যেটা ভালো জিনিস। আপনি ধরেন মোটামুটি ঢাকার মধ্যে চালাইতেছেন বা কোনো সিটির মধ্যে চালাইতেছেন, রাতের বেলা আপনি দেখবেন যে স্টক হেডলাইট দিয়ে আপনার কাজ চলে যেতেছে। বাট যখনই আপনি একটু গ্রামের অন্ধকারে রোডে যাবেন অথবা আপনি যখন হাইওয়েতে বাইকটা রাইড করতে যাবেন, আপনি তখন দেখবেন যে আপনার এই হেডলাইটের আলো একদমই সাফিসিয়েন্ট না। আবার এটার হেডলাইটের যেই লাইট, এটা আবার চেঞ্জ করাও ঝামেলা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সাধারণত এই বাইকটাতে আপনার এক্সট্রা করে লাইট ইনস্টল করা লাগতে পারে, যেটা করলে আবার কিন্তু পুলিশ দিতে পারে মামলা। তো সব মিলাই আমার কাছে মনে হয়েছে যে এটার যেই এলইডি হেডল্যাম্প, এটার পাওয়ারটা আরও একটু বেশি হলে ভালো হতো। তো এটা অ্যাকচুয়ালি মাঝামাঝি আছে। ভালো দিক যে স্টক এলইডি হেডল্যাম্প দেওয়া আছে, খারাপ দিক যে এইটার স্টক যেই লাইটটা দেওয়া আছে এটার পাওয়ার আসলে খুবই কম। তো ওভারঅল হচ্ছে এই বাইকটার প্রস অ্যান্ড কনস। সো আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে শুধুমাত্র তখনই চ্যানেলে করে রাখবেন সাবস্ক্রাইব। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার মতো রাইডার হয়ে থাকলে ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ।